কেকের বিজনেসে না আসলে তো জানতেই পারতাম না। এখনো অব্দি অজানা কত কার্টুন রয়েছে, যেগুলোর নাম এখন হট করে শুনলে পরে সত্যি অবাক হয়ে যাই। কোথায় আমাদের কার্টুন আর কোথায় এখনকার কার্টুন, যা পুরো দেখতে পুরো একদম অন্যরকমই। আমাদেরগুলো তো তাও একটা ফিগার ছিল, বুঝতে পারতাম শক্তিমান, স্পাইডারম্যান আরো অনেক কিছু ছিল। ছোটবেলায় এই কার্টুন দেখার জন্য কত যে বায়না করতে হতো, কিন্তু ওই কার্টুন তো শুধু ওই বন্দি বাক্সর মধ্যেই বন্দি থাকতো। আর এখন কার্টুনগুলো যেন হাতের নাগালের মধ্যে। কেকের ওপরে কার্টুন দিয়ে ডেকোরেশন করা হয়। কাশ যদি ছোটবেলাটা আরেকবার ফিরে পেতাম, তাহলে পছন্দের কার্টুনগুলো একটা কেক পুরো ভরিয়ে দিতাম। শক্তিমান, স্পাইডারম্যান আরো যা, যা পছন্দের কার্টুন ছিল। তা তো আর এখন সম্ভব না। এখন যদি আমার বার্থডেতে আমি কার্টুন দিয়ে কেকটা সাজাই, তাহলে সবাই প্যাক দেবে। না, না বাবা, দরকার নেই। কাস্টমারের কেক সাজানোই ওটাই আমার শান্তি। আচ্ছা, এই যে কার্টুনটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কাস্টমারের কেকের মধ্যে, এটা কি কেউ নামটা বলতে পারবে কি? আমি তো ১ম এ দেখে বুঝতেই পারিনি। বুঝবো কি করে? না, আমি তো শুনিনি। এই কার্টুন তো দেখা দূরে থাক। তারপর যখন নাম শুনলাম আর আমাকে বলল, "তুমি দেখো গুগলে সার্চ করে পেয়ে যাবে।" তো দেখলাম ওনার তো অনেক রকম রূপ বেরিয়ে আসলো। তো পছন্দ মতো কিছু রূপও আমি নিয়ে নিলাম। আর মানে কিছু পছন্দ করে কার্টুনও নিয়ে নিলাম। আর সেটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করলাম। ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো সিম্পল সোবার চকোলেট ফ্লেভারে এই কার্টুন থিমের কেকটা? প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যারা, যারা পেজটা ফলো করনি টুক করে ফলো করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ডেকোরেশন নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।